কথা, বাইরে বেরোনোর দরকার পড়বে না। এই রুম থেকে এই বারান্দায় বসে সামনের এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে সময়টা যেন কোথায় কেটে যায়। রয়েছি মহাবালেশ্বর। কালকে রাত্রিবেলা তো সবাইকে কালকে সম্পূর্ণ ট্যুরটা দেখিয়েছিলাম মহাবালেশ্বর কিরম। তা আজকে সকাল সকালে বেরিয়ে পড়েছি আমি আর দেব মর্নিং ওয়াকে। পথে যেতে যেতে একটু দাঁড়িয়ে পড়লাম, কেননা ওই যে গাছের উপরে রেড পান্ডাটাকে দেখুন কিরকম ভাবে গাছের উপর বসে বসে খাচ্ছে। খুব এনজয় করছি। কিরকম লাগছে বলুন? ভালো না? লাল মাটির রাস্তা দিয়ে এগিয়ে চলেছে। চেঞ্জ হয়ে গেল, ছাতা আনতে ভুলবেন না। উইন্ড চিটার, রেনকোট মাস্ট এখানে আসতে গেলে, কেননা মিনিটে মিনিটে এখানে ওয়েদার চেঞ্জ হয়। আমাদের সাথে ছিল, প্রবলেম হয়নি। সকালে ব্রেকফাস্ট করলে এখানে বসে বসে ব্রেকফাস্ট এনজয় করতে পারবেন। হারিয়ে যাচ্ছে আর এই দারুণ লাগে। আজ 20 তারিখ, আমরা এখন বেরিয়ে পড়লাম সাগা রিসর্ট থেকে, কেননা এবার আমাদের ডেস্টিনেশন হলো মহাবালেশ্বর মার্কেট। সেখানে আপনার গুগল পে করতে পারলেন না নেটওয়ার্কের জন্য, সেই জন্য আপনি জিও এয়ারটেল যাই জানো মাঝে মাঝে পাওয়া যাচ্ছে, মাঝে মাঝে নেই। তো এই প্রবলেমটা খুব আমি ফেস করেছি। তো কাইন্ডলি আপনারা চেষ্টা করবেন ক্যাশ ক্যারি করতে। আসুন তাহলে। এরপর ওখান থেকে বেরিয়ে আমরা ম্যাপ্রো স্টলে গেলাম। এখানে বিভিন্ন রকমের জুস, জেলি সম্ভার আছে। আমরা এখানকার বেস্ট সিজলার অর্ডার করেছি, যা ওদেরকেই বললাম সার্ভ করে দিতে, কেননা ওরা সার্ভটা খুব সুন্দরভাবে করে। হ্যালো বন্ধুরা, মহাবালেশ্বরের আগের পর্ব তো আপনাদের ভালো লেগেছে, আপনারা আমাদেরকে জানিয়েছেন। মহাবালেশ্বরের আজ দ্বিতীয় দিন। সকাল সকাল উঠে পড়েই দেখুন ঘর থেকে বেরিয়ে বারান্দা থেকে কত সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। আর এই বৃষ্টি পড়ে যাচ্ছে। মহাবালেশ্বরকে শুনেছিলাম মনসুনে এরকম বৃষ্টি পড়ে, আবার বৃষ্টিতে বন্ধ হচ্ছে। সকাল থেকে ঘুরলাম, ভালোই লাগলো। স্থানীয় ওয়েদারও পেয়েছি, আবার মাঝে মাঝে বৃষ্টি হয়েছে। সুন্দরভাবে বৃষ্টির চাপটা করি আওয়াজ দেখাচ্ছে। বাইরে বেরোনোর দরকার পড়বে না। এই রুম থেকে এই বারান্দায় বসে সামনের এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে সময়টা যেন কোথায় কেটে যায়। শহরের কোলাহলের আওয়াজ, চেঁচামেচি সব কিছু এখানে ভুলে গিয়ে শুধু শান্ত নিস্তবতা আর শুদ্ধ বৃষ্টির এই টিপটপ আওয়াজ খুব ভালো লাগে। টিপটপ আওয়াজ খুব মহাবালেশ্বরের সবচেয়ে যেটা মানে মনসুনে আসার একটাই এই বৃষ্টিতে দূরে যদি দেখতে পারেন, আমি তো খালি চোখে দেখছি, মেঘটা কি সুন্দর করে এগিয়ে যাচ্ছে এইদিকে, পাহাড়টা দেখা যাচ্ছে। সন্ধ্যে হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এখন এই বৃষ্টির মধ্যে তো আর বাইরে বেরোবো না, কিন্তু এই বারান্দা থেকে সামনে ওই প্রাকৃতিক সৌন্দর্য নিজেকে মুগ্ধ করে দিয়েছে। এত সুন্দর লাগছে না। আসার আগে কিন্তু আমি ভেবেছিলাম যে কি দেখবো, কি পাবো, হয়তো বৃষ্টিতে ঘরেই থাকতে হবে, কিন্তু এখানে কিন্তু রুম থেকেও অনেক সুন্দর দেখা যায়, তোর হবে না। আমার তো ভীষণ ভালো লাগছে, কারণ এই রিসর্টটাও খুবই ভালো। এই সাগা রিসর্ট, যেটাতে সামনে থেকে পুরো পাহাড়ের রেঞ্জটা, সকালে যদি সানরাইজটা আমি দেখতে পাই, তাহলে সামনে আবার দেখুন কিরকম পেয়ারা হয়ে রয়েছে, ছোট ছোট পেয়ারা, কষ্টি হবে, দারুণ।
দেখো বৃষ্টির জল বৃষ্টি করে যাচ্ছে সমান, ব্যাঙ ডাকছে দূরে, ব্যাঙের ডাক শোনা যাচ্ছে। এখানে বসে বসে সময় দিতে আমি আর বৃষ্টি থামার পর ঘরে বসে না থেকে আমি আর বেরিয়েই পড়লাম। পথে যেতে যেতে একটু দাঁড়িয়ে পড়লাম, কেননা ওই যে গাছের ওপরে রেড পান্ডাটাকে দেখুন কীরকমভাবে গাছের ওপর বসে বসে খাচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, সকালবেলা আমি রয়েছি মহাবালেশ্বর। কালকে রাত্রিবেলা তো সবাইকে কালকে সম্পূর্ণ টুরটা দেখিয়েছিলাম মহাবালেশ্বর কিরম। তা আজকে সকাল সকালে বেরিয়ে পড়েছি আমি আর মর্নিং ওয়াক করতে। সত্যি কথা আমার এত ভালো লাগছে, অনেকেই নিজের নিজের জায়গাতে আপনারা মর্নিং ওয়াক করে থাকেন, তো এখানে যদি একবার আসেন না এত ভালো লাগবে না। চলুন আমার সাথে দেখতে দেখতে, চারিদিকে জঙ্গল, ছোট ছোট পাহাড়, এই পাহাড়ের মাঝে রাস্তা দিয়ে হেঁটে যেতে পাশ দিয়ে দিয়ে আপনি যখন গাড়ি চলে যাচ্ছেন মনটা একেবারে প্রফুল্ল হয়ে যাবে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে। আর যেতে যেতে কিন্তু আপনি অনেক কিছু দেখতে পাবেন, যেমন আমরা একটা কিন্তু রেড পান্ডা দেখলাম, দেখলেন কীরকম খেয়ে যাচ্ছে, আমার ভীষণ ভালো লাগছে। এই শেয়ার নিতে নিতে এগিয়ে চলছি, আমার সাথে আপনারাও এগিয়ে চলুন। সেটাও দেখাবো। এখন আমি জায়গা দেখছি আপনারা আরে সামনে এই যে গেটটা দেখছেন না, সেই গেটের মধ্যে দিয়েই এখন এগিয়ে যাই। লাল মেঠো পথ দিয়ে যেতে যেতে পাখিদের আওয়াজ শুনতে ভালোই লাগছিল। খুব এনজয় করছি। কিরকম লাগছে বলুন, ভালো না? লাল মাটির রাস্তা দিয়ে এগিয়ে চলেছি। এগিয়ে যেতেই সামনে একটা মন্দির তৈরি হচ্ছে দেখলাম। এই মন্দিরটির নাম কাটেশ্বর বাবার মন্দির। মন্দিরটি আগে ছোট অবস্থায় ছিল, এখন সেটা বড় করে পুনর্নির্মাণ করা হচ্ছে। পরিবেশটা দারুণ লাগছিল। কাটেশ্বর দেবালয় ভোলেনাথ এখানে প্রতিষ্ঠিত, মন্দিরটা এখন তৈরি হচ্ছে। বাবার দর্শন সকাল সকালই করলাম। জয় ভোলেনাথ, জয় কাটেশ্বর। চারিদিকে সবুজ গাছগাছালির মধ্যে থেকে পাখিদের কলকাকলি শুনতে শুনতে আমরা দুজনে এগিয়ে চললাম।
চেঞ্জ হয়ে গেল। ছাতা আনতে ভুলবেন না, উইন্ডচিটার, রেনকোট মাস্ট এখানে আসতে গেলে, কেননা মিনিটে মিনিটে এখানে ওয়েদার চেঞ্জ হয়। আমাদের সাথে ছিল, প্রবলেম হয়নি। হাতে নিয়ে চা খাচ্ছি এখানে, দারুণ পরিবেশ, ভীষণ ভালো লাগছে। বৃষ্টিটা তো আমার ভালোই লাগে। আর যদি কেউ আমাদের 80 নম্বর একটা আমাদের রয়েছে ভিডিও, 80 নম্বরের ভিডিওটা এখানে লিঙ্ক দেওয়া রইল, ওটাতেও বর্ষায় কিরমভাবে এনজয় করেছি সেটা আপনারা দেখতে পারবেন। কাছাকাছি কলকাতার যদি কোথাও যেতে চান সেটা ভালো লাগবে। সবাই তো আমার এই চ্যানেলটাকে লাইক করেন, আর যারা যারা এখনো লাইক করে উঠতে পারেননি তারা দেখে নিন, লাইকটা দেবেন অতি অবশ্যই। এর জন্য কিন্তু পয়সা কোনো রকম খরচা নেই। আর সাবস্ক্রাইব অতি অবশ্যই করে নেবেন, তাহলে নতুন যখনই কোনো ভিডিও দেব, দেবসোমা ভ্রমণ এক্সপ্লোরার, সাথে সাথেই দেখতে পারবেন। পথের মাঝেই একটা চায়ের দোকান পেলাম, একটু বসে জিরিয়ে নেওয়া যাক আর একটু চা খেয়ে নিই, সেই জন্য দুজনে বসেই পড়লাম। চলুন এবার আমরা সাগা রিসর্টে, যে রিসর্টে আমরা উঠেছি তার বাইরেটা একবার আপনাদের দেখিয়ে দিই, কেননা কালকেই তো আপনাদেরকে আমরা রুম ট্যুরটা করিয়েছি, দেখিয়ে দিয়েছি কোথায় উঠেছি। তাহলে গেটের মধ্যে দিয়ে ঢুকেই সামনেই পড়েছে সুইমিং পুল। সুইমিং পুল আছে, কিন্তু সত্যি কথা বলতে কি যা ঠান্ডা ঠান্ডা লাগছে না, আর চান করতে আর এখন এখানে পুলেতে করতে ইচ্ছে হলো না, কেননা সোলারে জল গরম হয়, তাই জন্য ভেতরে বাথরুমেই আমি স্নানটা সেরে নিয়েছি। সকালে ব্রেকফাস্ট করলে এখানে বসে বসে আজ 20 তারিখ, আমরা এখন বেরিয়ে পড়লাম সাগা রিসর্ট থেকে, কেননা এবার আমাদের ডেস্টিনেশন হলো মহাবালেশ্বর মার্কেট। মার্কেটে জায়গা না, কালকে বৃষ্টি ছিল, মার্কেটে করতে পারিনি, বা মার্কেটিং কিছু করব না, কেননা কলকাতায় সবই পাওয়া যায়, কিন্তু এখানটা দেখতে হবে, এসছি এখন একটা এক্সপ্লোর করা উচিত। তারপরে ওখান থেকে আমরা খেয়ে দিয়ে তারপরে আমরা ম্যাক্রোতে আসবো, ওখানেও কি দেখবো সেটাও দেখাবো আপনাদেরকে। আর চলুন তাহলে যাওয়া যাক। একটা কথা বলতে ভুলে গেছি, এখানে কিন্তু নেটওয়ার্কের প্রবলেম রয়েছে। আপনি এয়ারটেল, জিও যাই আনুন, সেই ক্ষেত্রে কিন্তু আমরা প্রপারলি নেটওয়ার্কটা পাইনি। আর সেই জন্য কি প্রবলেমটা হচ্ছে, গুগল পেটা প্রবলেম আনে, সেই জন্য ক্যাশ ক্যারি করা উচিত। যদি ক্যাশ থাকে তাহলে প্রবলেম নেই, না কোথাও গেলেন গুগল পে করবেন ভাবলেন, কিন্তু সেখানে আপনার গুগল পে করতে পারলেন না নেটওয়ার্কের জন্য, সেই জন্য আপনি জিও, এয়ারটেল যাই আনুন, মাঝে মাঝে পাওয়া যাচ্ছে, মাঝে মাঝে নেই। তো এই প্রবলেমটা খুব আমি ফেস করেছি। তো কাইন্ডলি আপনারা চেষ্টা করবেন ক্যাশ ক্যারি করতে। আসুন তাহলে। এই মুহূর্তে আমি মহাবালেশ্বর বাস স্ট্যান্ডের কাছে মার্কেটে এলাম। মার্কেটে মোটামুটি সব কিছুই পাওয়া যায়, তবে আজকে বৃষ্টি বলে কিছু দোকান দেখছি আমি বন্ধ আছে, তবু যে কটা খোলা আছে সেগুলো। সবচেয়ে বড় কথা, এখানে খাওয়ার কিন্তু প্রচুর জিনিস আছে, আর নিয়ে যাওয়ার কি আছে সেটাও দেখি। চলুন তাহলে। যেহেতু সকাল সকাল বেরিয়েছি আর মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, তাই বেশিরভাগ দোকানই দেখলাম বন্ধ। এখানকার ফেমাস বড়া পাও নিয়ে নিলাম, 20 টাকা করে প্লেট। এখন খেয়ে টেস্ট করে দেখি কিরকম লাগে। এটা হলো অনেক পুরনো পুনাম ভেজ রেস্টুরেন্ট। এই রাস্তাটা কিন্তু পুনাম চক নামেই এই জায়গাটা বিখ্যাত। এখানে সমস্ত ভেজ আইটেম ভালো পাওয়া যায়। আমি তো নন ভেজ, আমি নন ভেজ খুঁজে নিচ্ছি কোথায়। এখানে প্রচুর রেস্টুরেন্ট রয়েছে।
বৃষ্টিও শুরু হয়ে গেল দেখে, কিন্তু বৃষ্টি আমাদেরকে দমিয়ে রাখতে পারেনি। আমরা সামনে একটা মন্দির দেখে ঢুকে পড়লাম, বজরংবলীর মন্দির। এরপর ওখান থেকে বেরিয়ে আমরা ম্যাপ্রো স্টলে গেলাম। এখানে বিভিন্ন রকমের জুস জেলি সম্ভার আছে। যদিও কেউ মনে করে, আর যারা জুস লাভার তারা কিন্তু এখান থেকে জুস জেলি কিনতেই পারে। দেখুন সামনে কত রকমের জুস। এখানে এই যে স্ট্রবেরিগুলো দেখে যেন মনে হচ্ছে অরিজিনাল, আরে কিন্তু এটা অরিজিনাল না, সবকটাই নকল। কিন্তু জুস দেখুন কত রকমের। এখানকার জুসের টেস্ট কিন্তু খুব সুন্দর, একেবারে অথেন্টিক। এখানে ডাবের জুসও রয়েছে, আবার কত ম্যাঙ্গো, অ্যাপেল, পাইনাপেল, সমস্ত স্ট্রবেরির জুসগুলো কিন্তু সবচেয়ে ভালো, আর অনেকে আবার টেস্টও করছে। এই যে সামনে কত কুয়াশা দেখুন, যেন মনে হচ্ছে মেঘের মধ্যে দিয়ে আমি হেঁটে চলেছি। এখানে কিন্তু এটাই বৈশিষ্ট্য। এরপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম, আর আমাদের এখন গন্তব্য কোথায় জানেন? সিজলার প্যালেস, যা কিনা এখানকার বহু পুরনো একটা চাইনিজ রেস্টুরেন্ট। আমাদের এক ভিউয়ার্স বলেছিলেন যদি মহাবালেশ্বর যান তো এই রেস্টুরেন্টে একবার খেতে পারেন। এই যে রেস্টুরেন্টটা, এটা বাস স্ট্যান্ডের কাছেই, খুব সুন্দরভাবে সাজানো। আমরা যেহেতু লাঞ্চের সময় একটু আগেই চলে এসেছি, তাই একটু ফাঁকা পেয়েছি, কেননা শুনেছিলাম এখানে নাকি খুব ভিড় হয়, তাই ভিড় এড়ানোর জন্য আমরা তাড়াতাড়ি আসি। আজই তো আমাদের পুনেতে ফিরে যাওয়া, তাই জন্য আর দেরি না করে রেস্টুরেন্টে ঢুকে পড়েছি। আমার কিন্তু দারুণ লাগছে এই রেস্টুরেন্টের সাজানোটা, আর সবচেয়ে বড় কথা ফাঁকার মধ্যে বেশ খালি খালি ভালোই লাগছিল। আমরা এখানকার বেস্ট সিজলার অর্ডার করেছি, যা ওদেরকেই বললাম সার্ভ করে দিতে, কেননা ওরা সার্ভটা খুব সুন্দরভাবে করে।
হোটেলতে রয়েছি, ওরা আবার এখানে দেখলাম আলাদা একটা স্যুপ মতো দিয়েছে, যেটা রাইসের সাথে দিয়ে খেতে হেবি টেস্টি লাগছে, সুইট অ্যান্ড সাওয়ারের মতো। অন্য জায়গায় সেটা দেখি না। চিকেনটাও করবি জুসি, ওইটা স্মোকি ফ্লেভার আছে, মাস্ট ট্রাই। গার্লিকের ফ্লেভারটা আমার খুব ভালো লাগে, তাই আমি এটা গার্লিক চিকেন নিয়েছি, একটুখানি সেমি গ্রেভি। আর এটা যেটা নিয়েছি গার্লিক চিকেন নুডলস, অথেন্টিক ফ্লেভার, নো ডাউট টেস্টি। আর এই চিকেনটা তো সফট, হাত করে কাটে আছে, একটু স্পাইসি, নো ডাউট টেস্টি, খুব ভালো লাগে, খাওয়া যায়। এখানে ট্রান্সপোর্টের জন্য যদি মনে করেন আপনি লোকাল বাসও যেতে পারেন, কেননা ট্যাক্সি এরা ফেয়ারটা প্রচুরই বেশি নেয়, তো লোকাল বাসে গেলে পরে অসুবিধা হবে না। যদি মনে করেন সাইড সিনও লোকাল বাসে করে করতেই পারেন। আমরা এখান থেকে মেট্রো অব্দি যাবো, 20 টাকা করে যা টিকিটে। এরপর আমরা ফিরবো বলে বাস স্ট্যান্ডে এসে দাঁড়ালাম। ভালোই বৃষ্টি শুরু হয়ে গেল, তাই আমরা আর ম্যাপ্রো গার্ডেনে ঢুকলাম না। বৃষ্টির দরুন গার্ডেনের গেট বন্ধ ছিল, তাই আমরা সামনে থেকেই ফিরে এলাম। ম্যাপ্রো গার্ডেনের সামনে কিন্তু প্রচুর চিক্কি আর জেলি চানার দোকানও আছে, তবে আমরা আর বৃষ্টির জন্য সেখানে নামিনি। সামনেটা পুরো কুয়াশায়, কিছু দেখা যাচ্ছে না, কি অসাধারণ ওয়েদার, পুরো মেঘ নেমে এসছে। আমরা এখন মহারাষ্ট্র স্টেট ট্রান্সপোর্ট বাসে যাচ্ছি। এটাতে করে যদি আপনারা সাইট সিন করবেন মনে করেন তাহলে করতে পারেন, অনেক সস্তায় পড়বে। এটা আমাদের জানা ছিল না, কালকে এসে তবে আমরা জেনেছি, বাসেই উঠেছি। কেমন লাগলো মহাবালেশ্বরের এই পর্বটা? আর আগের পর্ব এখন অবধি যারা দেখে উঠতে পারেননি তারা কিন্তু এখানেই লিংক দেওয়া রয়েছে, আগের পর্বটা দেখে নেবেন। আর সিরিজ ওয়াইজ যদি দেখেন মহাবালেশ্বরটা কিন্তু মানস ভ্রমণ হয়ে যাবে আমাদের সাথে। আর এরপরেই কিন্তু খুব শীঘ্রই আমরা পুনে সিরিজ নিয়ে আসছি। আমরা পুনেতে এখন মেট্রোতে যাচ্ছি, মেট্রোর অভিজ্ঞতাটা নিয়ে নিচে দেয়া যে বেল আই বাটনটা রয়েছে সেটা কিন্তু টিপে দেবেন, তাহলে যখনই নতুন ভিডিও দেব আর তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। না, আমাদের হাওড়াটার মতন নামছি তো নামছি। আমাদের যে নতুন হাওড়া স্টেশনে মেট্রো করেছে ঠিক এটা অনেকটাই এরকম লাগছে, ক্লিন ভালো, আর অনেক নিচে নেমে তারপরে উপরে। সবসময় কার অ্যাভেল করা সম্ভব না, তো যখন পুনেতেই ফেসিলিটিটা আছে মেট্রো, সেটাও আমার দর্শকদের জানিয়ে দেওয়া উচিত। পুনেতে এলে পরে মেট্রোটা অ্যাভেল করতে পারবেন, তাহলে লোকাল এরিয়া অনেক জায়গায় ঢুকতে পারবেন। দ্বীপসমা ভ্রমণ এক্সপ্লোরারকে সাথে রাখুন, তাহলে নতুন নতুন জায়গা যেখানেই যাব সাথে সাথে আপনারাও কিন্তু আমাদের সাথে মানস ভ্রমণ করে নেবেন। আর ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই মিলে আনন্দে